হেই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনারা অব্র দিয়ে সম্পূর্ণ বিজয়ের মতো লেখা লিখবেন এবং কোনো লেখা ভাঙাবে না বা মচকাবে না। অনেক সময় দেখি যে আমরা অব্র দিয়ে যদি কোনো কিছু টাইপ করতে চাই, তো তখন দেখি যে ক লিখলে খ উঠে, অনেক সময় খ লিখলে গ উঠে যায়। তো এই প্রবলেমটা কেন হয়, এটা নিয়ে আজকে সম্পূর্ণ আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এবং অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যামতাসিয়া, ফিল্মোরা এবং অ্যাডোবি ফটোশপ দিয়ে সম্পূর্ণ আপনাদেরকে আমি বাংলা লিখে দেখাবো। এবং প্র্যাকটিক্যালি আপনারাও এটা দেখে বাংলাতে অব্র দিয়ে লিখতে পারবেন এবং কোনো লেখা ভাঙাবে না বা মচকাবে না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো অব্র দিয়ে কিভাবে আমরা বিজয়ের মতো সম্পূর্ণ লেখা লিখবো, এটা করার জন্য এখন সরাসরি আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো চলে আসছে আমরা কম্পিউটার স্ক্রিনে। আমাদের যখন অব্র কিবোর্ডটা ইনস্টল করা থাকে তো উপরে এরকম থাকে। তো আপনারা প্রথমেই এখানে ক্লিক করে এখানে দিয়ে দিবেন জাম্প টু সিস্টেম ট্রাই। এখানে দিয়ে দিলে এই সফটওয়্যারটা এখানে চলে আসবে। তো যাদের এখানে আগে থাকতেই আছে তাদের আর কিন্তু এটা করতে হবে না। এখান থেকে আপনারা কি করবেন, যখন আপনারা এই ফটোশপ তারপর অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, ক্যামতাসিয়া, ফিল্মোরা এগুলো দিয়ে আপনারা টাইপ করতে যাবেন, কোনো কিছু লিখতে যাবেন, তখন আপনারা এখান থেকে এটা রাইট বাটনে ক্লিক করে টুলসে চলে যাবেন। যাওয়ার পর এখানে লেখা আছে আউটপুট ANSI, এখানে দিবেন। দেওয়ার পর ইউজ ANSI এনিওয়ে এখানে ক্লিক করবেন। করার পর এখানে আমি এক এক করে সবগুলো সফটওয়্যারে আপনাদেরকে আমি টাইপ করে দেখাচ্ছি। প্রথমে আমি ফিল্মোরায় চলে যাচ্ছি। তো এখান থেকে আমি যে কোনো একটা টেক্সট এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই টেক্সটে ডাবল ক্লিক করব। তো করার পর দেখেন এটা কিন্তু ইংলিশ আছে, আপনারা জাস্ট এখান থেকে এইটা কেটে দিবেন। তো কাটার পর এখানে আপনারা বের করবেন যে সিয়াম রূপালী। এখান থেকে আমি এসে সিয়াম রূপালীটা বের করে নিচ্ছি। এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা সিয়াম রূপালী ANSI, এটাতে দিয়ে মূলত আপনারা সব কিছু লিখতে পারবেন সব সফটওয়্যারে। এটা দিয়ে দেওয়ার পর এখন আপনি এখানে দেওয়ার পর F12তে চাপবেন। চাপার পর এখন আপনি লিখতে পারেন যে আপনার যে কোনো জিনিস এখানে লিখতে পারেন। তো দেখেন আমি এখানে লিখছি বাঙালি আলামিন। তো দেখেন এটা কেটে আমি অন্য কিছু লিখে দিব, আমি ভালো আছি। এটা আপনার যার সুন্দরভাবে লিখবেন। এই যে আমি এটা কীভাবে লিখতেছি দেখেন, AMAR আমার, NA নাম, আমার নাম, BANGALI আমার নাম বাঙালি। দেখেন যখন আমরা এখানে সব কিছু লিখতেছি তো দেখেন এই সাইডে কিন্তু এই ইংলিশটা দেখাচ্ছে যে আমি এটা ইংলিশে এটা লিখছি আর বাংলা এটা হয়ে গেছে। তো এভাবে মূলত আপনারা ফিল্মোরা দিয়ে লিখতে পারবেন। এরপর আমরা এখানে অ্যাডোবি ফটোশপে চলে যাব। এখান থেকে আমরা যে কোনো জিনিস একটা, এখান থেকে আপনারা সিএম রূপালী সেই ফন্টটা আবার নিয়ে নেবেন, সিএম রূপালী ANSI। তো দেখেন এখান থেকে আমি লিখতেছি, এখানে আপনার আবারও F12 দিতে হবে, এরপর লিখতে হবে। তো দেখেন এখানে আপনারা যে জিনিস লিখবেন সেই জিনিসই কিন্তু বাংলা থেকেও খুব সুন্দরভাবে লিখতে পারবেন। তো এটা কিন্তু আরেকভাবে আপনার লেখার ফন্ট চেঞ্জ করা যায়। এখান থেকে আপনারা জাস্ট এই লেখাটা এভাবে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা নিচে চলে যাবেন। দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনার যে কোনো একটা ফন্ট এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে একটা ফন্ট আছে যেটা হচ্ছে রিঙ্ক, এই যে এই ফন্ট দিয়ে আমার মূলত আমি লেখা লিখি। এটা আপনারা গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে হবে এই ফন্টটা। দেখেন এই ফন্টটার নাম হচ্ছে রিঙ্কিস MG। এটা আপনারা নামিয়ে ইনস্টল করে নিতে হবে। তো এভাবে মূলত আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে ক্যামতাসিয়া, এরপর আপনার ফটোশপ, ফিল্মোরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট সবগুলো দিয়ে আপনারা এভাবে বাংলায় লিখবেন। তো এইভাবে যখন আপনারা বাংলা লিখবেন তখন কিন্তু আপনার যে কোনো ব্রাউজার অথবা আপনার উইন্ডোজের যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা তখন বাংলায় লিখতে পারবেন না। তো দেখেন এখন যদি আপনারা F12 দিয়ে বাংলা লিখতে যান তো তখন কিন্তু এই লেখাটা এর জায়গায় সাপোর্ট করবে না।
তো আপনাদের যেটা করতে হবে, আপনারা আবার এই অপশনে চলে যাবেন, এই ফিল্মোরার এই অব্রোর এখানে চলে যাবেন, এখান থেকে টুলসে এইটা সিলেক্ট করে রাখবেন, আউট ANS ইউনিক। এটা দিয়ে আপনারা মূলত অব্রো দিয়ে যে কোনো ব্রাউজারে আপনার বাংলা টাইপিং করতে পারবেন। এটা দিয়ে আপনার ফেসবুক এবং সব কিছুতেই বাংলা টাইপ করতে পারবেন। যখন আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে লিখবেন, তখন আপনাদের শুধু এখান থেকে এই টুলস থেকে নিচের অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এই যে ANSI মোড। আর যখন আপনারা ব্রাউজারে বাংলা লিখতে যাবেন, তখন আপনাদের এই ইউনিকোড এটাই সিলেক্ট করে রাখতে হবে। তো এভাবে মূলত আপনারা অব্রো কিবোর্ড দিয়ে বিজয়ের মতো লেখা লিখতে পারবেন। তো আমরা দেখলাম যে সিএম রূপালী এই ফন্টটা দিয়ে মূলত বাংলা লিখতে হয়। তো এই ফন্টটা পার্মানেন্টলি সব পিসিতেই দেওয়া থাকে। তো আপনাদের যদি এই ফন্টটা না থাকে পিসিতে, সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিয়ে এই সিএম রূপালী ANSI এই ফন্টটা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল বন্ধুরা। যদি কোনো কিছু বুঝতে না পারেন, তো আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দিবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।